কোন সাদাবাজ, কোন বেঈমান, কোন নাস্তিক, কোন ধরনের কোন চাঁদাবাজ সন্ত্রাসদেরকে আমরা ভোট দিয়ে ক্ষমতায় দেখতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? ইসলামের জন্য সকলে প্রস্তুত হন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। এবার যদি আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে যাই, অবশ্যই অবশ্যই ইসলাম বিজয় হবে। জোরে বলেন ঠিক কিনা? বিদায়ক ইসলামকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করার জন্য একদল মানুষ আছে, তারা ইসলাম ইসলাম মুখে জপে, বাস্তবে তারা ভোটের সময় নাস্তিকদেরকে ভোট দেয়। এইরকম আছে না নাই? এইরকমও আছে, মুখে মুখে বলে আমরা ইসলাম মানি, ইসলামের পক্ষে আছি, কোরআনের পক্ষে আছি, অথচ যারা বলে শরিয়া আইন আমরা মানতে রাজি না, তারা কখনো মুসলমান দল হতে পারে না। শুনে বলেন ঠিক কিনা? শরিয়া দল, শরিয়া আইন যারা মানে না, আল্লাহর জমিনে আল্লাহর সংবিধান চলবে, কোরআনের সংবিধান চলবে, এটা প্রত্যেকটা মুসলমানের প্রাণের দাবি। জোরে বলেন ঠিক কিনা? সকলের প্রাণের দাবি। এই যদি ইসলামিক আইন, কোরআনের রাষ্ট্র, ইসলামের রাষ্ট্র যদি প্রতিষ্ঠা করতে হয়, ইসলামকে ক্ষমতায় আমরা চাই কি চাই না? সকলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পক্ষে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। আরে গরুর মাথা, ছাগলের মাথা 5,000 10,000 টাকা বিক্রি হয়ে যায়। ভোটের আগে এমনও কিছু মুসলমান আছে, নামদারি মুনাফিক মার্কা মুসলমান, তাদের মাথা 500 টাকায় বিক্রি হয়ে যায়। আরে জোরে বলেন ঠিক কিনা? আরে ছাগলের মাথা গরুর মাথার চাইতে তোমার আমার মাথা কি কম দামি হয়ে গেল? সেই মাথাটাকে ইসলাম যেই জায়গায় প্রতিষ্ঠা করবে, কোনো টাকা খেয়ে নয়, সঠিকভাবে ভোট দিয়ে সেই জায়গায় আমি আর আপনি গরুর মতো, ছাগলের মতো, তার চাইতে কম দামে আপনার আমার মাথাটাকে আমরা বিক্রি করে দেই। ওই জালেমরা ক্ষমতায় গিয়ে যত পাপ করবে, যত অন্যায় করবে, যত জুলুম করবে, সব কিছুর একটা পার্সেন্টেজ আপনার আমল নামায় দুনিয়াতে তাকলেও পৌঁছে যাবে, কবরে গেলেও পৌঁছে যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এইরকম জালেমদেরকে ভোট দিয়ে আমরা বিজয়ী করব না ইনশাআল্লাহ। ইসলামের প্রার্থীকে ভোট দিয়ে আমরা বিজয় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। তো বলছিলাম, আমাদের নবীকে গালি দেয়, আমার আল্লাহকে গালি দেয়। এইরকম সরকারকে সরকার বন্দী করেছে, সরকার গ্রেফতার করেছে। আমাদের প্রাণের দাবি হবে আমাদের নবীকে নিয়ে, আমাদের আল্লাহকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমাদের বাংলাদেশ যতদিন থাকবে ততদিন আলাদা ট্রাইব্যুনাল গঠন করে ওই সমস্ত নবী বিরোধী, কোরআন বিরোধী নাস্তিকদেরকে আলাদা ট্রাইব্যুনালের মধ্যে, পল্টন থানার মধ্যে খালি ময়দানে ফাঁসি দিয়ে পৃথিবীর মানুষের কাছে নজির সৃষ্টি করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وقال النبي صلى الله عليه وسلم أفضل الجهاد كلمة حق عند سلطان جائر أو كما قال عليه الصلاة والسلام সকলে আমরা একটু দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত
উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন হযরত উলামায়ে কেরাম, আরো উপস্থিত আছেন আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, উপস্থিত আছেন আমার বাবার বয়সী আমার বাবারা, আরো উপস্থিত আছেন আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা, ঘরের পর্দার মধ্যে একনিষ্ঠভাবে আলোচনা শোনার জন্য বসে আছেন আমার পর্দানিশীল মা ও বোনেরা। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করতেছি যে রব্বুল আলামিন আমাদেরকে এই কঠিন পরিস্থিতিতে এই অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে জামিয়া নিজামিয়া মাদ্রাসায় উপস্থিত হওয়ার, আলোচনা করার, শোনার মতো তৌফিক দান করলেন। তিনি হলেন আল্লাহ তাআলা। সেই আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। একটু বাড়ায় দিও। আমরা সকলেই আরো শুকরগুজার হচ্ছি। ভালো কাজ সকলের দ্বারা সম্ভব হয় না, সবাই ভালো কাজ করতে পারে না। সবাই ভালো কাজ করতে পারে? এ ব্যাপারে আল্লাহ রাসূল বুখারী শরীফের এক হাদিসে বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ তাআলা ওই ভালোবাসার লোককে দিয়েই আল্লাহর কাজ করান। আল্লাহর ভালোবাসার লোক ছাড়া আল্লাহর কাজ করতে পারবে না। তাহলে বোঝা গেল আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন বিদায় আমরা ভালো কাজ করতে পারতেছি। জুড়ে বলেন ঠিক কিনা? যদি আল্লাহ ভালো না বাসতেন তাহলে আমরা এই নিজামিয়া মাদ্রাসার মাহফিলে আসতে পারতাম না। আমাদের মতো কত মানুষ গুনার কাজে লিপ্ত আছে, আড্ডা দিতেছে, নামাজ পড়ে নাই, ইসলামের বিধিবিধান মানে না, মুসলমান নাম দিয়েছে ঠিকই, এইরকম মুনাফিক ফারকা মুসলমান আছে না নাই? সমাজে অভাব নাই, কিন্তু নাম ঠিকই মুসলমানই, গরু খাওয়া মুসলমান। বাস্তবে তার ভিতরে মুসলমানিত্ব নেই। সেজন্য আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে মহব্বত করেন, আল্লাহ যাকে আপন করেন তাকে আল্লাহ তাআলা এইরকম জান্নাতের সামিয়ানার নিচে বসার তৌফিক দান করেন। এজন্য আপনারা যারা এসেছেন মনে মনে ভাববেন না যে আমার শক্তির জোরে আমি এসেছি। না, আপনি আর আমি শক্তির জোরে আসতে পারি নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো তৌফিক দিয়েছেন, সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এজন্য আল্লাহর কাছে তৌফিক চেয়ে নিতে হয়, আল্লাহর কাছে তৌফিক চাইতে হয়। যারা নামাজে না গিয়ে ইসলামের কাজ না করে গুনার কাজ করে বলে যখন হেদায়েত প্রাপ্ত হব তখন মসজিদে যাব। হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য সর্বপ্রথম আল্লাহর কাছে হেদায়েতের জন্য আল্লাহর কাছে নিজের থেকে হিম্মত করতে হয়। ভালো কাজ করতে হলে আগে নিজে হিম্মত করতে হয়। কি করতে হয়? হিম্মত করতে হয়, চেষ্টা করতে হয়। নামাজ পড়ে না শীতের রাত্রি, রোজা রাখে না রমজান মাসে, কোনো চেষ্টাও নাই, এরকম আছে না নাই? চেষ্টা না করেই সে আল্লাহর দিকে দোষ দিয়ে দেয় যে আল্লাহ আমাকে নামাজ পড়ার সুযোগ দেয় নাই, তা আমি কেমনে করব? আসলে আল্লাহ সুযোগ দিয়েছে প্রত্যেকটা মানুষকে নেক কাজ করার মতো হিম্মত আল্লাহ দিবেন কি দেন নাই? হিম্মত আল্লাহ তাআলা দান করেছেন প্রত্যেকটা মানুষকে। তো আল্লাহর কাছে হিম্মত, নিজে হিম্মত করতে হয়, চেষ্টা করতে হয়। শীতের মৌসুমে আরামের লেপ কম্বল ফেলে দিয়া চেষ্টা করতে হয়। 2 নাম্বার, এই যে হিম্মত করলেন নেকের কাজ করার জন্য, মাহফিলে আসার জন্য, আপনি যে হিম্মত করছেন, চেষ্টা করেছেন, এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়। যে কোনো কাজ কবুল করতে হলে আল্লাহর কাছে কবুল করাইতে হয়। হিম্মতের সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করে কবুল করাইতে হয়। আল্লাহ তাআলার কাছে দোয়া করে যখন আপনি
নেক কাজ করবেন, হিম্মত করবেন, দেখবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উপর আল্লাহ পাকের নুসরত আর সাহায্য আসতে থাকবে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ আপনাকে সহযোগিতা করবে। শুরুতেই আল্লাহ আপনাকে এমনিতেই সহযোগিতা করবে না, আপনি চেষ্টা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নুসরত আসবে, মদদ আসবে, এই ধরনের জান্নাতি মাহফিলের মধ্যে বসার আল্লাহ তৌফিক দান করবে। আর না হয় সম্ভব হবে না। এজন্য আমার ভাইয়েরা, যারা যেই জায়গায় আছেন, আমি অনুরোধ করব সকলেই মাহফিলে জড়ো হয়ে বসে পড়ুন। আমি আপনাদের সামনে কোরআন কারীম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এই আয়াত এবং হাদিসের ভিতরে প্রবেশ করার আগে আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়লাম, সেই নামাজ সম্পর্কে অল্প আলোচনা করি। 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব, ফজিলত অনেক বেশি। যারা এই কষ্ট করেও 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদেরকে আল্লাহর আহাল বলে, পরিবারের লোক বলে হাসরের ময়দানে ডাক দিবেন। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আহাল তো নাই, আপনি তো একক। আল্লাহ সূরাতুল ইখলাসের ভিতরে আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা দিবেন কি দেন নাই? দিবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আল্লাহ কাউকে জন্ম দেন না, কারো কাছ থেকে জন্ম নেন নাই, তিনি একক, তার কোনো শরীক নাই। শুনে বলেন ঠিক কি না? তো আল্লাহ তাআলা এই সূরার মধ্যে তার পরিচয় দিয়েছে। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে নামাজ সম্পর্কে, ফজিলত সম্পর্কে অনেক আয়াত বর্ণনা করেছে। এক আয়াতের ভিতরে আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তোমরা নামাজের মধ্যে খুশুখুজু অর্জন করো। যারা নামাজের মধ্যে খুশুখুজু অর্জন করে তারাই প্রকৃত পক্ষের নামাজি। এই সমস্ত নামাজিদের ব্যাপারে আরো অনেক ফজিলত আছে। এই ওয়াজ আপনারা অনেক শুনেছেন। একটা রহস্যের কথা বলি নামাজ সম্পর্কে। একটা রহস্য আছে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা 5টা সময়ে কেন সেট করলেন? এই 5টা সময় ছাড়া এক সময়ের ভিতরে তো আল্লাহ তাআলা ইচ্ছা করলে সেট করতে পারতেন। মুফাসসিরিনে কেরাম বলেন, কিতাবের ভিতরে আছে ওই রহস্যটা, নামাজের যে রহস্যটা, এটা মানুষের জীবনের সাথে সম্পৃক্ত। সুবহানাল্লাহ। কিভাবে নামাজের বিষয়টা মানুষের জীবনের সাথে সম্পৃক্ত? সেটা হলো যেমন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজ। ফজরের নামাজটা যখন আমরা পড়ি তখন সময় দেখবেন রাত্রও না দিনও না, রাত এবং দিনের মাঝামাঝি সময়টা হলো ফজর। ফজর শব্দের অর্থ হলো উষার আলো। এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমে একটা সূরাও নাজিল করেছেন, সেই সূরার নাম সূরাতুল ফজর। তাহলে এই ফজরের নামাজের গুরুত্ব আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? গুরুত্ব আছে। যেহেতু এই নামাজটা ফজরের নামাজ, এটার অর্থ হলো উষার আলো, রাত্রেও না দিনেও না। এমন সময়ে যখন আকাশটা পূর্ব দিকে একটু সাদা হয়ে যায়, অন্ধকার থাকে না, আবার সূর্য উঠে না, এই সময়ে আমরা ফজরের নামাজ পড়ি। কথা বলেন ঠিক কি না? এই ফজরের নামাজটার ব্যাপারে আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, আসফিরু ফিল ফাজরি ফাইন্নাহু আযমু লিল আজরি। তোমরা ফজরের নামাজ ফর্সা হইলে পড়ো,
যখন ফর্সা হয় আকাশ, তখন ফজরের নামাজ পড়ো। তখন পড়লে কি হবে? মানুষ ঘুম থেকে উঠে আইসা জামাত পাবে, জামাত বড় হবে, সওয়াব বেশি হবে। মানুষ বেশি হলে জামাতে সওয়াব বেশি হবে কি হবে না? সওয়াব বেশি হবে, জামাত বড় হবে, সওয়াব বেশি হবে। তো এ ব্যাপারে, এই ফজরের ব্যাপারে বলতেছিলাম, এই ফজরের নামাজটা আল্লাহ তাআলা এই সময়ে কেন দিলেন? এজন্য দিয়েছেন, দেখেন আমরা মায়ের গর্ভে 10 মাস, 8 মাস, 9 মাস অবস্থান করি কি করি না? লম্বা একটা সময় মায়ের গর্ভের ভিতরে, অন্ধকারের ভিতরে আমরা থাকি। ঠিক তেমনি ভাবে লম্বা একটা রাত, সেই লম্বা রাত্রে আমরা অন্ধকারের মধ্যে ঘুমাইয়া থাকি। ঘুমাই কি ঘুমাই না? অন্ধকারের মধ্যে ঘুমাই। মানুষটা যখন 10 মাস, 8 মাস, 9 মাস মায়ের পেট থেকে পূর্ণ হয়ে যায়, তখন আল্লাহ তাআলা মায়ের পেট থেকে সন্তান বের করে দেয়, আলোর পথ দেখায়। জোরে বলেন ঠিক কিনা? আমাদের এই 9 ঘন্টা, 10 ঘন্টা, 8 ঘন্টা ঘুমানোর পরে আল্লাহ তাআলা আমাদেরকে একটা আলোর পথ দেখান, সেটার নাম হলো দুনিয়া। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়াটা লম্বা ঘুমের পরে, অন্ধকারের পরে মায়ের পেট থেকে যেমন এসেছিলাম, ঠিক তেমনি ভাবে বিশাল অন্ধকারের মধ্যে আমরা সারা রাত্র ঘুমাইয়া যখন আমরা উঠি, আলো হয়ে যায়, ফজরের নামাজ পড়তে যাই। এই যে আমরা ফজরের নামাজ পড়লাম, লম্বা একটা সময় আমরা ঘুমাইলাম, মায়ের পেটের মধ্যে লম্বা একটা সময় আমরা ছিলাম। ওই সময়ে মায়ের পেট থেকে যখন আমরা বের হয়েছি, আলো দেখেছি, ঠিক তেমনি ভাবে ফজরের নামাজের পরে আমরা আলো দেখতে পাই। যদি কোনো মুসলমান ফজরের নামাজ পড়ে, তাহলে ওই মুসলমান তার জন্মের শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ বলেন না? জন্মের শুকরিয়া আদায় করে। কারণ মায়ের অন্ধকার থেকে সে বের হয়। যখন আমরা ফজরের লম্বা টাইমে ঘুমাইতে যাই, আল্লাহ রাসূল বলেন, তোমরা দোয়া পড়ে ঘুমাও, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ, আমি মরলাম তোমার নামের মধ্যে, তোমার নামের দ্বারা আমি মরে গেলাম, ওয়া আহইয়া। আল্লাহ যদি চান জিন্দা করে দেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যদি না চান, এমনও মানুষ আছে ঘুমের মধ্যেই মারা যায়। যায় কি যায় না? ঘুমের মধ্যেই মারা যায়। এজন্য আল্লাহ তাআলা জন্মের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ তাআলা এই ফজরের নামাজটা এই সময়ে দান করেছে, যাতে মানুষ জন্মের শুকরিয়া আদায় করতে পারে। ফজরের নামাজ আদায় করলে কিসের শুকরিয়া আদায় হয়? জন্মের শুকরিয়া আদায় হয়। ফজরের পরে যখন সূর্য উদিত হয়ে যায়, একটা সাবালক বাচ্চা, ছোট বাচ্চা আস্তে আস্তে হাঁটতে শিখে, কথা বলতে শিখে। এই সূর্যের মতো সে নরম, সেই সময়ের আলোটাও খুব ঠান্ডা, মজাদার। জোরে বলেন ঠিক কিনা? সকালের সূর্য এখন মজাদার কিনা? মজাদার। তারপরে যদি কোনো মানুষ ইশরাকের নামাজ পড়ে, সূর্য ওঠার 20 থেকে 22 মিনিট, 25 মিনিট পরে ইশরাকের নামাজ পড়লে, এ ব্যাপারেও আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা তাকে একটা কবুল হজ, উমরা হজের সওয়াব দান করেন। 2 রাকাত নামাজ যদি কেউ পড়ে, সূর্য উদয় হওয়ার পরে ইশরাকের 2 রাকাত নামাজ পড়লে কবুল হজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। তারপরে দেখেন সূর্যটা আস্তে আস্তে, সূর্যের পাওয়ার বাড়তে থাকে, জোহরের সময় হয়ে যায়। হয় কি হয় না? জোহর শব্দের অর্থ হলো জোহরা ইয়াজহারু জুহরান, এর অর্থ হলো প্রকাশ পাওয়া, আলোকিত হওয়া। সূর্য ওই সময় সারা দুনিয়াকে আলো দেয় কি দেয় না? দেখো, অর্থের সাথে কিন্তু মিল আছে। আলোকিত হওয়া, সারা দুনিয়াকে সূর্য আলো দেয়। জোহরের সময়, 12টার সময় সূর্যের পাওয়ার খুব বেশি। এই সূর্যের পাওয়ারের সাথে মানুষের সাথে সম্পর্ক হলো, মানুষের একটা যৌবনকাল আছে না নাই? সেই যৌবনকালে মানুষের সবচেয়ে বেশি শক্তি, এই শক্তি প্রয়োগ করে কেউ হালাল পথে প্রয়োগ করে, কেউ আল্লাহর পথে প্রয়োগ করে, কেউ নাফরমানির পথে, কেউ হারাম কাজের পথে প্রয়োগ করে। কথা বলেন ঠিক কিনা? এই যৌবনকাল, সূর্যের যৌবনকাল জোহরের সময় হয়ে যায়, সে সবচেয়ে বেশি আলো প্রকাশ করে। সেই যৌবনকাল, তার জোহরের টাইম চিরকাল থাকে না। জোরে বলেন থাকে? সব সময় জোহরের টাইমা থাকে? থামে না, কারোর জন্য অপেক্ষা করে না।
জোহরের টাইম চলে যায়, তোমারও আমারও যৌবন একদিন চলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই যৌবন চলে যাবে, আস্তে আস্তে সূর্য যখন নিচের দিকে যায়, আসরের সময় হয়ে যায়। আসরের এক অর্থ হলো শপথ করা, আরেক অর্থ হলো যখন দেখবেন ডিমের কুসুমের ভিতরে একটা লালিমা হলুদ রঙের একটা ভাব আসে সূর্যের মধ্যে যখন আসরের সময় হয়, এই অর্থটাকেও বোঝায়। তাহলে এই আসরের সময়টা হলো মানুষের জীবনের সাথে সম্পৃক্ত, সেটা হলো বৃদ্ধকাল, বুড়াকাল। সূর্য আস্তে আস্তে নিস্তেজ হয়ে বুড়া হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এটা একটা বুড়াকালের সাথে সম্পর্ক আল্লাহ তাআলা সম্পর্ক করে দিয়েছেন। এই বুড়াকালে যদি কেউ এই নামাজ, আসরের নামাজ যদি কেউ আদায় করে, তাহলে তার বৃদ্ধকালের, বুড়াকালের সে শুকরিয়া আদায় করলো। সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ, সূর্য আস্তে আস্তে ডুবে যায়, সূর্য ডুবে যাওয়ার পরেই মাগরিবের সময় হয়ে যায়। মাগরিব শব্দের অর্থ হলো ডুবে যাওয়ার স্থান, যেই স্থানে সূর্য ডুবে যায়, সেই ডুবে যাওয়ার স্থান সূর্য থাকে না। আস্তে আস্তে যখন ডুবে যায়, মাগরিবের নামাজ পড়ি, আপনার আমার জীবনে যখন আপনার আর আমার জীবনের সময় শেষ হয়ে যাবে, তখন আমরাও একদিন কিন্তু জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে আমরাও দুনিয়া থেকে ডুবে যাব। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়া থেকে আমরাও চলে যাব, দুনিয়াতে আমরা কেউ থাকবো না, সবাই আমরা চলে যাব। এই সূর্য ডুবে আমাদেরকে ইশারা দিয়ে যায়, বুদ্ধিমানদেরকে বুঝাইয়া দিয়ে যায়, ও বুদ্ধিমানেরা, আমি কিন্তু এত পাওয়ারফুল সূর্য, যৌবনকাল থেকে বৃদ্ধকালে চলে আসলাম, এই বৃদ্ধকাল থেকে আবার কিন্তু আমি ডুবে গেলাম, আমার কিন্তু চিরকাল থাকার ক্ষমতা নাই। তুমিও জেনে রাখো, তুমিও চিরকাল থাকতে পারবে না। এই জন্য মাগরিবের নামাজ যদি কোনো বান্দা ইখলাসের সাথে পড়ে, তাহলে তার মরণের শুকরিয়া সে আদায় করলো। সুবহানাল্লাহ বলেন। মরণের শুকরিয়া আদায় করলে, আর মরণের শুকরিয়া আদায় করলে আপনার আমার ঈমান নসিব হবে। এশার নামাজ, আশা শব্দের অর্থ হলো খাওয়া দাওয়ার সময়। এশার নামাজের পরে আমরা মুসলমানরা সবাই খাওয়া দাওয়া করি কি করি না? এশার নামাজের পরে আমরা খাওয়া দাওয়া করি। দেখেন আমাদের এই সময়ের সাথে কত সুন্দর একটা মিল। আমরা যখন এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আরাম করে লম্বা একটা ঘুম দেই, এই দুনিয়ার ভিতরে আবার ফজরের জন্য উঠি, আমাদের কিন্তু এশার নামাজের পরে যে আমরা ঘুমাই, এটা আমাদের একটা মরণ। আবার আল্লাহ চাইলে আমাদেরকে জিন্দা করেন, আর আল্লাহ চাইলে মরণ দেন। ঠিক তেমনি ভাবে মরণের পরে আমাদের একটা লম্বা ঘুম কবরের মধ্যে আসে না? আর হুজুরে বলেন আছে না নাই? 100 বছর, 200 বছর, কোটি বছরও যাইতে পারে। যত বছর আপনি আর আমি ওই কবরের মধ্যে ঘুমিয়ে থাকতে হবে। কেউ যদি এশার নামাজ পড়ে তার জীবনের কবরের সে শুকরিয়া আদায় করলো। সুবহানাল্লাহ। এই হলো 5 ওয়াক্ত নামাজের তাৎপর্য, রহস্য। আমরা ইনশাআল্লাহ এই নামাজকে গুরুত্ব সহকারে আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তো আয়াতের মধ্যে পড়েছিলাম, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, তোমরা বলো না, ওয়ালা তাকুলু, তোমরা বলো না, ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তোমরা তাদেরকে আমওয়াত, মৃত বলো না। শহীদরা মরে না। জোরে বলেন ঠিক কিনা? শহীদরা মরে না, শহীদরা সব সময় বাল আহিয়াউম ওয়ালাকিন লা ইয়াশউরুন, বরঞ্চ শহীদরা চিরকাল সব সময় জিন্দা থাকে, আর আমরা সেটা টের পাই না, অনুভব করতে পারি না। এজন্য আল্লাহর রাসূল বলেন, শহীদরা কখনো মরে না। শহীদরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তখন সময় শহীদরা আল্লাহর দরবারে যায়, গিয়ে আল্লাহ তাআলা সবুজ পাখির ভিতরে তাদের জানটাকে প্রবেশ করান। ওই সবুজ পাখিটাকে আল্লাহ বলেন, যাও ওই জান্নাতীকে নিয়ে জান্নাতের যেই জায়গায় ঘুরতে যায়, ঘুরতে চায় ওই বান্দা, তাকে নিয়ে তোমরা ঘুরতে থাকো। সুবহানাল্লাহ বলেন। তাহলে শহীদরা মরে না, শহীদরা জিন্দা থাকে। শহীদরা কখনো মরে না। যারা শহীদ দেশের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিয়েছে,
এইরকম শহীদরা কখনো মরে না। যেমন আমাদের মধ্যে তাজা যেই ঘটনা, আমাদের উসমান হাদি ভাই, যারা মিডিয়া অঙ্গনের ব্যক্তিত্ব, যারা মোবাইল দেখেন তারা সকলেই জানেন, সেই উসমান হাদি ভাইকে জালেম সম্প্রদায় অন্যায়ভাবে তাকে হত্যা করেছে। জোরে বলেন ঠিক কিনা? তাকায়া দেখো শহীদদের কেমন মর্যাদা, তার জানাজার দিকে তাকাও, ওই সমস্ত শহীদদের দিকে তাকাও, সেই সমস্ত মানুষেরা, পৃথিবীর সমস্ত ইমানদারেরা তার জন্য দোয়া করছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বেঈমান সকলেই তার জন্য প্রার্থনা করছে। এজন্য বলা হয়, এমন জীবন করে হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তোমার জীবন যদি সুন্দর হয় তাহলে তোমার জন্য সারা ভুবনের মানুষ কাঁদবে। জোরে বলেন ঠিক কিনা? এক হাদিস সারা পৃথিবীর মানুষকে জাগায় দিয়ে গেছে এক জালিমের বিরুদ্ধে। তারা যখন জালেমদের বিরুদ্ধে তারা যখন সকলে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছিল, ওই জালেমরা বাংলাদেশে থাকতে পারে নাই, বাংলাদেশ থেকে পালিয়ে হিন্দুস্তানে আশ্রয় গ্রহণ করেছে। জোরে বলেন ঠিক কিনা? ওই জালেমরা হিন্দুস্তানের থেকে এখন আমাদের দেশের বিরুদ্ধে, আমাদের সুসন্তানদের বিরুদ্ধে, ওই কুসন্তানেরা, নাস্তিক বেঈমানেরা আমাদের ওই দেশের সর্বশ্রেষ্ঠ সন্তানদেরকে অন্যায়ভাবে হত্যা করার পরিকল্পনা করছে। জোরে বলেন ঠিক কিনা? এটা আমরা মুসলমান কখনো মেনে নিতে পারি না। অন্যায়ভাবে কোনো মুসলমানকে হত্যা করা যায় না। যদি কেউ হত্যা করে, ইউনূস সরকারকে বলবো, কিছুদিনের আলটিমেটাম দিলাম, এই সময়ের ভিতরে যদি ওই উসমান হাদির হত্যাকারীকে বাংলার জমিনে এনে ফাঁসির কাস্টে ঝুলানো না হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন, আমাদের কথা পৃথিবীর কেউ থামাইতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? ফাঁসি দিতে হবে। উসমান হাদি ভাইয়ের যারা হত্যাকারী তাদেরকে অবশ্যই ফাঁসি দিতে হবে। এটা আপনারা চান কি চান না? আমরা সকলেই চাই সেই উসমান হাদি ঘরে ঘরে জন্ম নেক সন্তান, ঘরে ঘরে জন্ম নেক। এইরকম সন্তান সবার ঘরে জন্ম নেয় না। আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ ওয়ালাদের মাধ্যমে আল্লাহ তাআলা এরকম সন্তান দুনিয়াতে পাঠায়। জোরে বলেন ঠিক কিনা? তার বাবাও আলেম ছিল, সেও মাদ্রাসায় লেখাপড়া করেছে, মাদ্রাসার ছোঁয়া লেগেছে। তার প্রত্যেকটা বক্তব্য শুনে দেখবেন ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আমাদের দেশের পক্ষে, আমাদের দেশের সার্বভৌমত্বের পক্ষে। জোরে বলেন ঠিক কিনা? বাতিলদের বিপক্ষে। এই জন্য তারা সর্বপ্রথম তাকে টার্গেট করেছে। তাকে হত্যা করলে মনে করেছে তারা দেশ ঠান্ডা হয়ে যাবে। আমরা দেখতেছি দেশ ঠান্ডা হয় নাই। প্রতিটি ঘরে ঘরে হাদি জন্ম নিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? সুসন্তান জন্ম নিবে, কুসন্তান আমরা জন্ম দিব না। কুসন্তান জন্ম দিয়ে দুনিয়াতেও আমাদের দরা খাইতে হবে, আখেরাতেও দরা খাইতে হবে। যেটা মারছে ওইটার মারেও ধরছে, বাপরেও ধরছে, বাইরেও ধরছে, বোনরেও ধরছে, বউরেও ধরছে, শালকরেও ধরছে, যত আত্মীয় স্বজন আছে গ্যাং সবাইকে ধরছে। তাহলে বোঝা গেল একজনের পাপে দুনিয়াতে সবাইরে পায়। জুড়ে বলে ঠিক কিনা? দুনিয়াতে যদি সবাইকে একজনের পাপে পায়, তাহলে আখেরাতেও আল্লাহ তাআলা ওই সমস্ত কুসন্তানের কারণে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ায়া আমাদের মা বাবাদেরকে হিসাব দিতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সন্তানদেরকে আমরা ইসলামী শিক্ষায়, কোরআন শিক্ষায়, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করব তো ইনশাআল্লাহ। সুসন্তান জন্ম এখনো আছে আমাদের দেশে অনেক আউল ফাউল যারা আল্লাহ রেগালি দেয়, আল্লাহ রসুল রেগালি দেয়। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহকে গালি দেয়, আল্লাহর রসুল রেগালি দেয়। এইরকম গালি দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে নিয়ে আদম আলাইহিস সালাম পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, আমাদের পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে, এই রকম গালি কোন টাটকা কাফেরও আল্লাহকে এবং আল্লাহর রসুলকে দেয় নাই। এই রকম গালি আমার রসুলকে, আমার আল্লাহকে আবুল সরকার নামে এক নাস্তিক দিয়েছে। জুড়ে বলেন ঠিক কিনা? এক নাস্তিক আবুল সরকার
সে আপনার আমার আল্লাহকে নিয়ে গালিমন্দ করেছে। আবু জেহেল এইরকম গালি আমার আল্লাহকে দেয় নাই, উতবাও দেয় নাই, সাইবাও দেয় নাই, নমরুদও দেয় নাই, ফেরাউনও দেয় নাই, বড় বড় সাদ্দাদও দেয় নাই। বড় বড় নাস্তিকরা, বেঈমানরা যারা হকের বিরুদ্ধে ছিল এই দুনিয়াতে এসেছে, ওই সমস্ত বেঈমানরাও কোনোদিন আমার আল্লাহর ব্যাপারে এই রকম কথা বলে নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। কয় আল্লাহর কথার নাকি মুখও নাই, হুগাও নাই, মানে ভাষা বুঝাইছে। নাউজুবিল্লাহ বলবেন না? আসলে আল্লাহর কথার ছবি আছে। আসলে ওরা সূরা নাস, সূরা ফাতিহা পর্যন্ত শুদ্ধ করে পড়তে পারে না, আর ওদের জন্য আমাদের দেশের মানুষ পাগল। এইরকম আউল বাউলেরা বিভিন্ন মাজারে আইসা, বিভিন্ন খানকায় আইসা, বিভিন্ন জায়গায় আইসা মানুষদেরকে বেঈমান আর নাস্তিক বানাইতেছে। জুড়ে বলেন ঠিক কিনা? ওই সমস্ত নাস্তিকরা সে কোরআনের আয়াতকে নিয়েও ব্যঙ্গ করেছে। কোরআনের আয়াতের মধ্যে সে বলেছে আল্লাহ নাকি বলেছেন নাসার জন্য, কুল আউযু বিরাব্বিন নাস, কয় নাচতে থাকো, আল্লাহ বলছে নাসার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? মালিকিন নাস, আল্লাহ বলছেন আসার জন্য। ইলাহিন নাস, আল্লাহ বলছেন আসার জন্য। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাহ বলছেন আসার জন্য। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। পুরাটা সূরা পড়লো আর বলল আল্লাহ বলছেন আসার জন্য। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনারাই ক্ষুদ্র জ্ঞানে বলেন, সে কি সূরা নাসের তরজমা সঠিক করলো না ভুল করলো? সূরা নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ। আল্লাহ বলেন কুল আউযু বিরাব্বিন নাস, হে রাসূল আপনি বলুন আউযু বিরাব্বিন নাস, আমি রব্বে কারীমের আশ্রয় প্রার্থনা করছি। মানুষের নাস, মানুষের রবের আশ্রয় প্রার্থনা করেছি। মালিকিন নাস, মানুষের মালিকের আশ্রয় গ্রহণ করতেছি। তাহলে বোঝা গেল নাসের যে অর্থ জানে না, সে মাইকে নিয়ে ধর্মীয় কথা, ইসলামের কথা বলতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? যদি সে বলতে চায় ওই সমস্ত নাস্তিকদেরকে যেই জায়গায় বলা হবে, যুবক ভাইদেরকে বলবো ঐক্যবদ্ধ হয়ে ওই সমস্ত নাস্তিকদেরকে দুলাই করে বাংলার জমিন থেকে আওয়ামী লীগের মতো খেদাইয়া দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম বিরোধী কোন শক্তি বাংলার জমিনে থাকবে না। এখন এটা ইসলামের জমিন, কোরআনের জমিন, এটা এখন ইসলামের জন্য উর্বর হয়ে আসে। এগুলো জুড়ে বলেন ঠিক কিনা? কোন সাদাবাস, কোন বেঈমান, কোন নাস্তিক, কোন ধরনের কোন চাঁদাবাস সন্ত্রাসদেরকে আমরা ভোট দিয়ে ক্ষমতায় দেখতে চাই না। জুড়ে বলেন ঠিক কিনা? ইসলামের জন্য সকলে প্রস্তুত হন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। এবার যদি আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে যাই, অবশ্যই অবশ্যই ইসলাম বিজয় হবে। জুড়ে বলেন ঠিক কিনা? বিদায় ইসলামকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করার জন্য একদল মানুষ আছে, তারা ইসলাম ইসলাম মুখে জপে, বাস্তবে তারা ভোটের সময় নাস্তিকদেরকে ভোট দেয়। এইরকম আছে না নাই? এইরকমও আছে মুখে মুখে বলে আমরা ইসলাম মানি, ইসলামের পক্ষে আছি, কোরআনের পক্ষে আছি, অথচ যারা বলে শরিয়া আইন আমরা মানতে রাজি না, তারা কখনো মুসলমান দল হতে পারে না। শুনে বলেন ঠিক কিনা? শরিয়া দল, শরিয়া আইন যারা মানে না, আল্লাহর জমিনে আল্লাহর সংবিধান চলবে, কোরআনের সংবিধান চলবে, এটা প্রত্যেকটা মুসলমানের প্রাণের দাবি। জুড়ে বলেন ঠিক কিনা? সকলের প্রাণের দাবি। এই যদি ইসলামিক আইন, কোরআনের রাষ্ট্র, ইসলামের রাষ্ট্র যদি প্রতিষ্ঠা করতে হয়, ইসলামকে ক্ষমতায় আমরা চাই কি চাই না? সকলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পক্ষে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। আরে গরুর মাথা, ছাগলের মাথা 5,000 10,000 টাকা বিক্রি হয়ে যায়। ভোটের আগে এমনও কিছু মুসলমান আছে, নামদারি মুনাফিক মার্কা মুসলমান, তাদের মাথা 500 টাকায় বিক্রি হয়ে যায়। আরে জুড়ে বলেন ঠিক কিনা? আরে ছাগলের মাথা গরুর মাথার চাইতে তোমার আমার মাথা কি কম দামি হয়ে গেল? সেই মাথাটাকে ইসলাম যেই জায়গায় প্রতিষ্ঠা করবে, কোনো টাকা খেয়ে নয়, সঠিকভাবে ভোট দিয়ে সেই জায়গায় আমি আর আপনি গরুর মতো, ছাগলের মতো, তার চাইতে কম দামে আপনার আমার মাথাটাকে আমরা বিক্রি করে দেই। ওই জালেমরা ক্ষমতায় গিয়ে যত পাপ করবে, যত অন্যায় করবে, যত জুলুম করবে, সব কিছুর একটা পার্সেন্টেজ আপনার আমল নামায় দুনিয়াতে তাকলেও পৌঁছে যাবে, কবরে গেলেও পৌঁছে যাবে। জুরে কন্যা নাউজুবিল্লাহ। এইরকম জালেমদেরকে ভোট দিয়ে আমরা বিজয়ী করব না। ইনশাআল্লাহ ইসলামের প্রার্থীকে ভোট দিয়ে আমরা বিজয় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ।
তো বলছিলাম আমাদের নবীকে গালি দেয়, আমার আল্লাহকে গালি দেয়। এইরকম সরকারকে সরকার বন্দী করেছে, সরকার গ্রেফতার করেছে। আমাদের প্রাণের দাবি হবে আমাদের নবীকে নিয়ে, আমাদের আল্লাহকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমাদের বাংলাদেশ যতদিন থাকবে ততদিন আলাদা ট্রাইব্যুনাল গঠন করে ওই সমস্ত নবী বিরোধী, কুরআন বিরোধী নাস্তিকদেরকে আলাদা ট্রাইব্যুনালের মধ্যে, পল্টন থানার মধ্যে খালি ময়দানে ফাঁসি দিয়ে পৃথিবীর মানুষের কাছে নজির সৃষ্টি করতে হবে। জোরে বলেন ঠিক কি না? আল্লাহকে গালি দিবে আর ফার পেয়ে যাবে, এটা মুসলমান বরদাস্ত করবে না। এজন্য আমরা ওই সমস্ত অশিক্ষিত অধর্ম নাস্তিকদের থেকে, তাদের গান বাজনা থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ? অবশ্যই ইনশাআল্লাহ আমরা বেঁচে থাকবো। কারণ ভালো করে স্মরণ রাখবেন, হাদির মাথা যেমন গেছে এরকম ভাবে আপনার আমার জীবন কয়টা? আপনার আমার জীবন কয়টা? একটা জীবন। ওই যে হাদি গেছে সে কিন্তু আর আসবে না, আসবে আর কোনোদিন দুনিয়াতে আসবে না, কিন্তু সারা দুনিয়াকে কাঁদায়া গেছে। যুবক প্রস্তুত হয়ে যাও, জীবন কিন্তু একটা, মাথা কিন্তু একটা, মরতে হবে একবার। তো মরবো তো আল্লাহর জন্য মরবো, মরবো তো ইসলামের জন্য মরবো, মরবো তো নবীর জন্য মরবো। সে বলেন ঠিক কিনা? সেই জীবন শাহাদাতের জন্য বিলীন করে দিব। যদি শাহাদাতের জন্য সেই তামান্না নিয়ে যদি আপনি আর আমি দুনিয়াতে আগাইতে পারি, ইনশাআল্লাহ আপনাকে আমাকে আল্লাহ শহীদি মরণ দান করবে। শহীদি মরণ আল্লাহর কাছে চাইতে হয়। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহর রাসূল শিখায়া গেছেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, হে আল্লাহ আমাকে আপনি শহীদি মরণ দান করুন। শহীদি মরণের চাইতে সহজ মরণ, শহীদি মরণের চাইতে সুন্দর মরণ, শহীদি মরণের চাইতে শ্রেষ্ঠ মরণ এই পৃথিবীতে আর কিছু নাই। এই জন্য শহীদি মরণের জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? এটা কোনো নাস্তিকদের বিরুদ্ধে হোক, বেঈমানদের বিরুদ্ধে হোক, আউল বাউলদের বিরুদ্ধে হোক, এটা নতুন বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, উলামায়ে কেরামের উলামায়ে কেরামের বাংলাদেশ, মাদ্রাসার বাংলাদেশ, মসজিদের বাংলাদেশ। এই বাংলাদেশে কোনো নাস্তিক আর বেঈমান কখনো আল্লাহ আল্লাহর রাসূলকে গালি দিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলে টিকতে পারে নাই, পারবেও না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, আমরা সকলেই ইনশাআল্লাহ চেষ্টা করব যে আমরা যেন আমাদেরকে যেন আল্লাহ তাআলা শহীদি মরণ দেন, আমরা হকের পক্ষে থাকবো, আমরা সব সময় হকের সাথে থেকে আমাদের জীবনকে আমরা কাটাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।